মিজানুর রহমান আজাহারী গোপন বৈঠক করেছেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলামের সাথে এবং নির্বাচনের পরে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এবং মিজানুর রহমান আজাহারী হুজুর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন এবং কে কোন মন্ত্রী হবেন সেই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন মালেক আফসারী ভাই। প্রথমে তার কথাগুলো শোনেন। আজাহারী হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে দুইজনে মুখামুখি বসছে, একদম ফেস টু ফেস, ওইখানে আর কেউ ছিল না। এই মালেক আফসারী ভাই কিন্তু আমাদের মতো 2 টাকার ইউটিউবার নয়। আপনারা অনেকে তার পরিচয় জানেন, অনেকে হয়তো জানেন না। এই মালেক আফসারী ভাই কিন্তু জনপ্রিয় একজন ডিরেক্টর, মানে সিনেমার পরিচালক। তিনি অনেক জনপ্রিয় সিনেমা করেছেন, যেমন এই ঘর এই সংসার, পাসওয়ার্ড, অন্তর্জালা। এই সিনেমাগুলো ওই সময় খুব হিট হয়েছিল। অন্তর্জালা মানে এই যে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের অন্তর্জালা কিন্তু না, তখনকার সময়ের একটা সিনেমার নাম ছিল অন্তর্জালা। এই ধরনের সিনেমা তিনি করেছেন, তাই তার কথা একদম ফেলে দেওয়ার মতো কিন্তু নয়। তিনি যে তথ্যগুলো দিয়েছেন, যেগুলো বলেছেন, সেগুলো তিনি গোপন সংবাদের ভিত্তিতে, এমনকি যে ওই জামাতি ইসলামের একবার অন্দরমহলে যারা রয়েছেন তাদের কাছ থেকে তিনি এই সংবাদটা পেয়েছেন এবং তিনি বলেছেন যে মিজানুর রহমান আজাহারী মালয়েশিয়া থেকে এসে এই গোপন বৈঠক করেছে ডক্টর শফিকুল ইসলামের সাথে। সেই ঘরে কেউ ছিল না, দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে মিটিং করেছেন এবং তিনি আরো বলেছেন যে মিজানুর রহমান আজাহারী তিনি নির্বাচন করবেন আর নির্বাচনে জয়ী হোক সেটাও তিনি চেয়েছেন আর কি। একই সাথে সাংবাদিক ইলিয়াস হোসাইন সামনের নির্বাচন হওয়ার পরে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন আর স্বরাষ্ট্রমন্ত্রী হবেন পিনাকি ভট্টাচার্য, এই কথাও তিনি বলেছেন। আমি জানি না তিনি আসলে এটা কাদের সাথে কথা বলে এই কথা বললেন। সাংবাদিক ইলিয়াস নির্বাচন করবেন বা পিনাকি ভট্টাচার্য নির্বাচন করবেন এমন কথা কিন্তু এই দুইজনের কেউ বলেনি। মিজানুর রহমান আজাহারী তিনিও বলেননি যে আমি নির্বাচন করব। অনেক নিউজ বা পত্রিকায় আমরা দেখলাম যে মিজানুর রহমান আজাহারী নির্বাচন করবেন, কথাটা গুজব। তবে মালেক আফসারী ভাই তার ব্যক্তিগত অবস্থান বা তার কথাবার্তা এমনভাবে তিনি বললেন যে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই যে মিজানুর রহমান আজাহারী নির্বাচন করবেন। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য নির্বাচন করবেন এই কথা পুরোপুরি না বললেও তিনি বলেছেন তারা মন্ত্রী হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন পিনাকি ভট্টাচার্য। তথ্য মন্ত্রণালয়ের জন্য ফিট তিনি হচ্ছেন এই সাংবাদিক ইলিয়াস। এখন কোনো দল যদি নির্বাচিত হয়, সেই দল চাইলে নির্বাচন না করলেও যে কোনো কাউকে তারা দলীয় পদ দিয়ে মন্ত্রিত্ব দিতে পারেন। এটা কিন্তু আমরা অতীতেও দেখেছি, এই ধরনের রীতি আমাদের বাংলাদেশে কিন্তু রয়েছে। এখন নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে না আসবে, যদি নির্বাচন হয় আর ক্ষমতায় যদি জামাত আসে তাহলে আমি যেগুলো বললাম সেগুলোই হবে। আপনার আবার মালেক আফসারী ভাইয়ের কথা, আজাহারী হুজুরকে ধর্ম মন্ত্রণালয়, পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস। এখন বুঝতে পেরেছেন, যদি নির্বাচন হয় জামাত ক্ষমতায় আসে তাহলে তিনি যেগুলো বললেন যে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং মিজানুর রহমান আজাহারী কে কোন মন্ত্রণালয়ে থাকবেন, মিজানুর রহমান আজাহারীকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে এবং সাংবাদিক ইলিয়াসকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, এই কথা তিনি বলেছেন। এখন এই কথাটা আপনারা অবিশ্বাস করলেও আমি কিন্তু অবিশ্বাস করি না, কারণ এই মালেক আফসারী ভাইয়ের ব্যক্তিত্ব যেটা বলে, তার কথার স্ট্যান্ডে যেটা বলে, সেটা আমার মনে হয় যেটা 100% সঠিক। তিনি অন্দরমহলের খবর না পেলে এইভাবে তিনি বলতেন না। তার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ওখানে বুঝতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিব, সেই লিঙ্কে গিয়ে দেখে আসবেন। তিনি যেভাবে কথা বলেন, কোনো মিথ্যা কথা বলেন বলে আমার জানা নেই, কারণ আমি তার ভিডিওগুলো নিয়মিত দেখি। সেই ক্ষেত্রে মিজানুর রহমান আজাহারী যে কোনো সময় ঘোষণা দিতে পারেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি বা নির্বাচন করছি। এখন প্রশ্ন হচ্ছে মিজানুর রহমান আজাহারীর কি নির্বাচন করা উচিত হবে কিনা। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি, মিজানুর রহমান আজাহারীকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসেন,
বিএনপি ভালোবাসেন, জামাত ভালোবাসেন, গণ অধিকার পরিষদ ভালোবাসেন, তারপরে হচ্ছে এই হেফাজতে ইসলাম ভালোবাসেন, সবাই ভালোবাসেন। তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। তার বক্তব্যের স্থানে বা তার মাহফিলে যে পরিমাণ লোক উপস্থিত হয়, বাংলাদেশের কোনো বক্তার মাহফিলে এত লোক উপস্থিতি হওয়া আমরা কিন্তু দেখি নাই। তার মানে তার রেকর্ড কেউ এখন পর্যন্ত ভাঙতে পারেনি। তিনি একজন এই বর্তমান জেনারেশনের আইডল। তিনি যেভাবে স্পষ্টভাবে বাংলাতে কথা বলেন, একই সাথে স্পষ্টভাবে ইংলিশেও কথা বলেন, মানে ট্যালেন্টফুল। তিনি হচ্ছে একজন ইসলামিক স্কলার। এখানে নিঃসন্দেহে তাকে সবাই ভালোবাসে। ধরেন আমি বিএনপি করি, আমি বিএনপিকেও ভালোবাসি, মিজানুর রহমান আজহারিকেও ভালোবাসি। এখন মিজানুর রহমান আজহারি যখন জামাতের হয়ে নির্বাচন করবে, তখন আমার ভিতর থেকে ওই যে বিএনপিকে যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে মানে মিজানুর রহমানের আজহারির প্রতি কিন্তু একটা ক্ষোভ হবে। ইসলামিক বক্তা হিসেবে ভালোবাসা থাকবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা ক্ষোভ হবে। তাই মিজানুর রহমান আজহারি যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন, নির্বাচন করেন বা রাজনীতি করেন, তাহলে তার যে জনপ্রিয়তা রয়েছে, এই জনপ্রিয়তা কিন্তু আর থাকবে বলে আমার মনে হয় না। বা অনেকেই বলছেন এই জনপ্রিয়তা কিন্তু থাকবে না। তখন তিনি এসে একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হবেন। আপনারা দেখেছেন এই যে ক্রিকেট খেলার সাকিব আল হাসান, তিনি যখন শুধু সাকিব আল হাসান খেলোয়াড় পরিচিতিতে ছিলেন, তখন তাকে দলমত নির্বিশেষে সবাই ভালোবাসতেন, সবাই সাপোর্ট করতেন। যখন তিনি রাজনীতিতে আসলেন, তারপর থেকে তার কেরিয়ার ধ্বংস, তার প্রতিপক্ষ সৃষ্টি হয়ে গেল। তিনি বিএনপির প্রতিপক্ষ বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিপক্ষে দাঁড়িয়ে গেলেন। এর ফলটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। একই সাথে যেমন তার জনপ্রিয়তা ধ্বংস হয়ে গেছে, তেমন ভাবে আমরা হারিয়েছি একজন বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারকে, যিনি এখন আর খেলতে পারছেন না। এমনও হতে পারে, ধরেন মিজানুর রহমান আজহারি ক্ষমতায়, মিজানুর রহমান আজহারি জামাতে নির্বাচন করলেন, মানে জামাতের থেকে নির্বাচন করলেন, কোনো ক্ষেত্রে ধরেন জামাত জিততে পারলো না, তখন মিজানুর রহমান আজহারির যে মাহফিলগুলো হবে, সেই মাহফিলের কি ঘটনা ঘটতে পারে? সবাই কি সেটাকে সাপোর্ট করবে? কারণ প্রতিপক্ষ মিজানুর রহমান আজহারি নির্বাচন করলে ওই আসনে বিভিন্ন দলের কিন্তু প্রতিপক্ষ থাকবে। সেই প্রতিপক্ষ হিসেবে যখন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলা শুরু হবে, সেটা কি ভালো দেখাবে? বা মিজানুর রহমান আজহারির দল যখন ক্ষমতায় যাবে না, এরপর যখন মাহফিল করবে, তখন কি সেটা ভালো দেখাবে? আমার মনে হয় না ভালো দেখাবে। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, মিজানুর রহমান আজহারির রাজনীতি করা একদম উচিত হবে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।